স্পিকার 10 মিনিটে কিছুই হয় না, কিন্তু আমি কথা দিচ্ছি এই 10 মিনিট সময় নিয়ে তুমি যদি এই ভিডিওটা দেখো, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় সামারিতে তুমি 7-8 মার্কস নিশ্চিত পাবা। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল আলোচনায়। সামারি লিখতে গেলে আমাদের আসলে দুইটা জিনিস মেনটেন করতে হবে। প্রথমত, কোন কোন কাজগুলো আমরা করতে পারবো এবং কোন কোন কাজগুলো আমরা করতে পারবো না। সামারিতে অবশ্যই 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 আমরা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করব এবং আমরা সবসময় সিম্পল সেন্টেন্স ইউজ করব, অর্থাৎ হাবোধক বাক্য লিখব, বিবৃতিমূলক বাক্য লিখব এবং এন বাট অর অকারণে এরকম বড় করা যাবে না। পাশাপাশি 5 সেন্টেন্স অর্থাৎ 5টা বাক্যে আমাদেরকে সামারি লিখতে হবে। বেশি লিখলে বেশি নাম্বার পাবো এরকম কিন্তু সামারির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর যে কাজগুলো আমাদের করা যাবে না সেগুলো যদি একটু আমরা এক নজরে দেখি, সামারিতে কোনো প্রকার নাম্বারিং করা যাবে না, 1 2 3 4 5 এগুলো লেখা যাবে না। সামারিতে কোনো প্রকার সেকশন বা ভাগ করা যাবে না। সামারির ক্ষেত্রে আপনি কোনো ধরনের এক্সাম্পল বা উদাহরণ দিতে পারবেন না, আপনি কোনো কুইজ বা কোনো উক্তি ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। সোজা ভাষায় বললে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এবং সবশেষ প্যাসেজ থেকে হুবহু কোনো কিছু কপিটা করা যাবে না। তাহলে সামারিতে কি করতে হবে কি করা যাবে না সেটা আশা করছি ক্লিয়ার। আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আলোচনাটা আছে সেটায়। সামারিতে আমরা আসলে 3টা ক্রাইটেরিয়া বা 3টা ভাগে আমরা সামারিটা শিখবো বা লিখবো। শুধু সামারি না, ইংলিশ রিটেন পার্টে প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি সবগুলো জিনিসেরই বেসিক্যালি 3টা ভাগ হয়। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর একটা সাপোর্টিং সেন্টেন্স এবং সবশেষ হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আসলে কি, যে টপিক সম্পর্কিত জিনিসটা এসেছে সেই টপিকটা আসলে কি। সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে টপিক সম্পর্কিত অতিরিক্ত কিছু তথ্য, আর কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে সবশেষে একটা উপসংহার বা একটা সিদ্ধান্তে পৌঁছানো। আমরা চলে যাচ্ছি যে টপিক সেন্টেন্সটা আমরা কিভাবে আনসার করব সরাসরি সেই আলোচনায়। টপিক সেন্টেন্সের 2টা লাইন, যার মধ্যে ফার্স্ট লাইনটা হবে এরকম: দ্য রিয়েল থিম অফ দ্য প্যাসেজ এন্টায়ারলি রেভলভস রাউন্ড দ্য ফ্যাক্ট অফ সাবজেক্ট অফ দ্য প্যাসেজ। সো এখানে সাবজেক্ট অফ দ্য প্যাসেজ আপনারা আন্ডারলাইন করা দেখতে পাচ্ছেন। তো এই সাবজেক্ট অফ দ্য প্যাসেজটা হচ্ছে আপনার পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের নামটা এখানে লিখতে হবে। ধরেন আপনার পরীক্ষায় নেলসন ম্যান্ডেলা থেকে প্যাসেজ আসছে, তাহলে আপনি লিখবেন দ্য রিয়েল থিম অফ দ্য প্যাসেজ এন্টায়ারলি রিভলভস রাউন্ড দ্য ফ্যাক্ট অফ নেলসন ম্যান্ডেলা। অথবা আপনার পরীক্ষা ট্রাফিক জ্যাম থেকে আসছে তাহলে ট্রাফিক জ্যাম, আপনার পরীক্ষায় যদি আসে ফিমেল এডুকেশন তাহলে ফিমেল এডুকেশন। অর্থাৎ এই রেড মার্ক করা লেখাটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, বাকি সব ঠিক থাকবে। সেকেন্ড লাইনটাতে আপনি কি লিখবেন? ইট অথবা দ্য প্যাসেজ গিভস আস এ ভার্সেটাইল কনসেপ্ট অ্যাবাউট ইট, হিম, হার অথবা টপিক। সেকেন্ড লাইনটাতে আপনি বলতেছেন যে এই প্যাসেজটা আপনাকে একটা ভার্সেটাইল নলেজ অর্থাৎ বহুমুখী একটা জ্ঞান দিয়েছে। আপনি চাইলে যদি পুরুষ সম্পর্কিত প্যাসেজ হয় তাহলে হিম লিখতে পারেন, নারী হলে হার অথবা জড়বস্তু এই জাতীয় হলে ইট, এবং সরাসরি চাইলে প্যাসেজের নামটাও দিয়ে দিতে পারেন। সো টপিক সেন্টেন্সের কাহিনী শেষ। চলে যাচ্ছি আমরা সাপোর্টিং সেন্টেন্সে। সাপোর্টিং সেন্টেন্স আরও সহজ। আমরা শুধু লিখবো যে দ্য অথর অফ দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট, দ্য অথর অফ দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট। যিনি এই প্যাসেজটা লিখেছেন তিনি আসলে কি বর্ণনা করেছেন? থার্ড অর ফোর্থ লাইন অফ দ্য প্যাসেজ ফ্রম দ্য বিলো, নিচ থেকে তৃতীয় অথবা চতুর্থ লাইন। অবশ্যই হুবহু তৃতীয় অথবা চতুর্থ লাইন তুলে দিবা না, নিচ থেকে তৃতীয় অথবা চতুর্থ লাইনের সাবজেক্ট বা ভার্বটাকে একটু চেঞ্জ করে তোমার ভাষায় তুমি লিখে দিবা। হেয়ার অর দেয়ার উই অলসো নোটিস দ্যাট, হেয়ার অর দেয়ার উই অলসো নোটিস দ্যাট সেকেন্ড অর থার্ড লাইন অফ দ্য প্যাসেজ ফ্রম দ্য অ্যাভভ। অর্থাৎ এখানেও তুমি একই কাজ করবা, সেকেন্ড অথবা থার্ড লাইন অফ দ্য প্যাসেজটা তুলে দিবা, অবশ্যই হুবহু না, সাবজেক্ট অথবা ভার্বটাকে একটু মডিফাই করে। তাহলে সামারি আনসার করতে কিন্তু তোমার আর পুরো প্যাসেজ পড়ার দরকার নাই, তুমি একবার নিচ থেকে 2টা লাইন টানবা আর একবার উপর থেকে 2টা লাইন টানবা। আমরা চলে যাচ্ছি কনক্লুডিং সেন্টেন্স। এই কনক্লুডিং সেন্টেন্সটার মধ্যে একটু ভাগ আছে। 3 টাইপের কনক্লুডিং সেন্টেন্স আসলে তুমি লিখতে পারো। প্রথম টাইপসটা হচ্ছে একেবারেই সহজ সরল। তুমি যদি মনে করো যে ভাই আমি এটা দিয়েই সবসময় লিখবো, অন্য কিছু দিয়ে লিখবো না, তাহলে সেটা হচ্ছে যে কোনো একটা প্যাসেজ পরীক্ষায় আসলে অবশ্যই এই প্যাসেজটা এমনি এমনি আসেনি, এটার একটা শিক্ষণীয় দিক আছে বলে এসেছে। তো তুমি লিখবা উই হিয়ার লার্নড a lot of things by reading this passage and we should try to apply it in our practical life. যে আমরা এই প্যাসেজটা পড়ে অনেক কিছু শিখেছি এবং আমাদের উচিত আমাদের দৈনন্দিন জীবনে এটা
কি প্রয়োগ করা, এটা তুমি লিখে দিতে পারো যে কোনো প্যাসেজের ক্ষেত্রে। যদি সমস্যা রিলেটেড কোনো প্যাসেজের সামারিটা আসে তাহলে তুমি কি লিখবা, উই শুড অ্যাওয়্যার অ্যাবাউট ইট। এই ইটটা হচ্ছে সমস্যাটা, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, অ্যাসিড থ্রোয়িং, এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এই ইটটা হচ্ছে ওই সমস্যাটা। অ্যান্ড উই শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল অথবা টু স্টপ ইট, অথবা গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল অথবা টু স্টপ ইট। এটা হচ্ছে সমস্যা রিলেটেড কোনো সামারি যদি আসে তাহলে যেই কনক্লুডিং সেন্টেন্সটা হবে। তারপরে একেবারে যদি স্ট্যান্ডার্ড মানে কনক্লুডিং সেন্টেন্স দিতে চাও একদম স্মার্ট, তাহলে তোমার জন্য ওই শেষেরটা, হাউএভার উই সি দ্যাট, যাই হোক আমরা দেখছি যে ইট ইজ এ কন্টেম্পোরারি পিরিয়ড, ইট ইজ এ কন্টেম্পোরারি পার্সপেক্টিভ অ্যান্ড দ্য অথর ইজ সাকসেসফুল টু দ্য পারপাস। তোমার পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা এমনি এমনি আসবে না, অবশ্যই এটা কন্টেম্পোরারি দেখেই বা সমসাময়িক দেখেই কিন্তু এটা দিয়েছে। সো এই কন্টেম্পোরারি যে পার্সপেক্টিভটা আছে সেটা বা সমসাময়িক যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা লেখক ফুটিয়ে তুলতে চেয়েছে, এবং তিনি তার জায়গায় কি তার যে পারপাস বা উদ্দেশ্য বা লক্ষ্য সেটা সাকসেসফুল হয়েছে এই কথাটা লিখে দিবা। তাহলে সামারি কোনো কঠিন না, পুরো প্যাসেজও পড়ার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, জাস্ট টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স 2 লাইন, সাপোর্টিং সেন্টেন্স 2 লাইন, আর কনক্লুডিং 1 লাইন। ভাইয়া যেভাবে বলেছি এভাবে লিখো, ইনশাল্লাহ সকল ধরনের পরীক্ষা 7 থেকে 8 নাম্বার পাবা। আমি নিজেও কিন্তু এভাবে লিখেই পরীক্ষায় নাম্বার পেয়েছি। এইচএসসিতে আমার ঢাকা বোর্ডের স্কলারশিপ ছিল। সো তোমরা যদি লিখো আশা করছি তোমরাও কিন্তু ভালো মার্কস পাবা। সাথে তোমাদের একটা নোটিশ দিতে চাই, তোমাদের যাদের এইচএসসির পরে স্বপ্ন বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু আরও বড় পরীক্ষা এইচএসসির পরে। তো প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের ড্রিম ডিইউ ব্যাচ শুরু করেছি, যেটা শুধুমাত্র মানবিক এবং বিভাগ পরিবর্তনী শিক্ষার্থীদের জন্য। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মিলিয়ে প্রায় 150+ ক্লাস আছে। এর একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেক দিন যে একটা থিওরিটিক্যাল ক্লাস হবে সেটার উপরে আরেকটা ওয়ান শট এমসিকিউ হবে। অর্থাৎ আমি তোমাদের যেমন বিস্তারিত শিখিয়ে দিব, পাশাপাশি তোমাদের প্র্যাকটিসটাও করিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের উপরেই কিন্তু আপনি একটা পিডিএফ লেকচার শিট পেয়ে যাবেন। পাশাপাশি পরীক্ষার আগে আমরা একদম ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্নে কিন্তু এটার উপর 10টা একদম ঢাবি প্যাটার্নের মডেল টেস্ট নিব। তো তোমাদের জন্য একটা অফার আছে এখন, যে এটার মূল কোর্স ফিটা 3000 টাকা হলেও এখন আমরা অফারে 2000 টাকায় এটা ভর্তি নিচ্ছি। এসএসসির আগ পর্যন্ত এটা চলতে থাকবে বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। সো যারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 150+ ক্লাস A to Z ভর্তি প্রস্তুতিটা ঘরে বসে নিতে চাও, তারা চাইলে আমার এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01735202767 এই নাম্বারে কল করে ভর্তিটা কনফার্ম করতে পারো, অথবা সরাসরি পেজে মেসেজ দিয়েও ভর্তি হয়ে যেতে পারো। পরিশ্রম তোমার, গাইডলাইন আমার। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।